আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 124 পৃষ্ঠার এবার আমরা 4 নাম্বার জোড়ার কাজটি দেখব। এখানে আমাদের x প্লাস 2/y = 7, এটা হচ্ছে আমাদের প্রথম সমীকরণ। 2x - 6/y = 9, এটা হচ্ছে দ্বিতীয় সমীকরণ। তাহলে 1 নং সমীকরণ হতে পাই। 1 নং সমীকরণ থেকে আমরা কি পাবো? 1 নং সমীকরণ আছে x প্লাস 2/y = 7। তাহলে x 7টাকে এই দিকে নিয়ে আসলাম, তাহলে এইদিকে প্লাস আছে, বাম দিকে আসলে হবে মাইনাস। 2/y-টাকে ডান দিক থেকে বাম দিক থেকে ডান দিকে নিয়ে আসলাম, তাহলে প্লাস আছে, মাইনাস 2/y হবে। ওকে, এখন আর গুণ করলে আমরা কি পাবো? এখানে x/7 এটা নিচে কিছু নাই, তার মানে আমরা 1 ধরতে পারি। তাহলে দেখেন এই 1 আর এখানে 2 -2, তাহলে 1 আর -2 গুণ করলে -2 হবে ফলাফল। আর এখানে x - 7 আর y গুণ করলে x - 7 × y। তো এই আর গুণ করে আমরা এটা পাইলাম। ওকে, এরপরে আমরা যে কাজটা করব, এখানে y = তাহলে আমরা লিখতে পারি -2, এই x - y 7টাকে যদি দুটো গুণ অবস্থা আছে এদিকে যা ভাগ হবে, তাহলে -2/x - 7। ওকে, এটা হচ্ছে আমাদের 3 নম্বর সমীকরণ। ওকে, তাহলে 2 নং সমীকরণ থেকে y এর মান 3 নং সমীকরণে বসিয়ে পাই। y এর যে মানটা পাইলাম, এই মানটা আমরা 2 নং সমীকরণে বসাই দেই। তাহলে আমরা 2 নং সমীকরণটা হচ্ছে আমাদের 2x - 6/y = 9। তাহলে এইখানে y এর জায়গায় আমরা এই মানটা বসাবো, আর বাদ বাকি সব ঠিক থাকবে। তাহলে 2x - 6, y এর জায়গায় আমরা বসাবো -2, এই যে -2 বাই আছে x - 7 = 9। ওকে, এখন 2x আর এইখানে যে ঘটনাটা ঘটছে এটা আমরা একটু জুম করে লিখি, অনেকেই বুঝতে পারবেন না, তাদের জন্য। যাদের বুঝতে পারবেন তারা তো ভালোই। এখানে এই ভাগটাকে আমরা গুণ করে দিই। গুণ করে দিলে কি হবে? উল্টে যাবে। এই ভাগের নিচে যে সংখ্যাগুলো আছে সেগুলো উল্টে যাবে। এই x - 7টা নিচে আছে, এটা উপরে যাবে, তাহলে x - 7, আর এই -2টা উপরে আছে, এটা নিচে আসবে, তাহলে -2 এরকম হবে। ঠিক আছে, তো এখন দেখেন এই 6টা কোথায় আছে? উপরে আছে, তাই না? তাহলে এখন আমরা এখানে কি করতে পারি? 6 গুণন x - 7 আর নিচে আছে আমাদের -2, তাই না? তো সেই কাজটাই এখানে আমাদের হয়েছে। এই মাইনাস আর এখানে মাইনাস, এই মাইনাসে মাইনাসে এখানে প্লাস হয়ে গেছে, এখানে শুধু 2 আছে, আর এখানে এই 6 আর x - 7 দুটো মিলে আছে 6 × x - 7। ওকে, = এখানে 9 আছে, 9। আচ্ছা, এরপরে আমরা 2x প্লাস এই 2 আর এই 6 দুইটায় কাটাকাটি করলে আমরা কত পাচ্ছি? 3 পাচ্ছি। তাহলে 3 আর এখানে x - 7 আছে, x - 7 = 9। ওকে, এখন 2x প্লাস 3 আর এই x যদি আমরা গুণ করি, তাহলে 3x মাইনাস 3 আর এই 7 যদি আমরা গুণ করি, 3 সাথে 21, তাহলে 3x - 21 = 9। তাহলে 5x = এই যে 2 আর এই 3 গুণ করলে 5, তাহলে 5x = 9। এই -21কে যদি আমরা সমান চিহ্নে ডান পাশে নিয়ে আসি, তাহলে +21, তাহলে 9 আর 21 যোগ করলে হচ্ছে 30, তাহলে 5x = 30। তাহলে কাটাকাটি করলে x = 30কে যদি 5 দ্বারা ভাগ করি তাহলে 6, তাহলে x = 6। ওকে, তাহলে আমরা বলতে পারি যে x এর মান 3 নং সমীকরণে বসিয়ে পাই। x এর যে মান 6 পাইলাম, এটা এখন আমরা 3 নাম্বার সমীকরণে বসিয়ে দেব। এটা হচ্ছে আমাদের 3 নাম্বার সমীকরণ। এখানে x এর মান 6 আমরা বসিয়ে দিলাম। তাহলে এখন ফলাফল -2, এখানে 6 - 7, তো 7 থেকে যদি আমরা 6 বাদ দিই তাহলে ফলাফল 1 থেকে, যেহেতু বড় সংখ্যা সাদা সামনে মাইনাস, এখানেও মাইনাস, তাহলে -2/-1, তাহলে মাইনাস এই মাইনাস কাটা, তাহলে 2/1,
2কে 1 দ্বারা ভাগ করলে ভাগফল 2 হয়। তাহলে y এর মান পেলাম আমরা 2, x এর মান পেলাম 6। ওকে, তাহলে আমরা বলি যে সুতরাং নির্ণেয় সমাধান x, y = 6, 2। তো এই হচ্ছে আমাদের প্রদত্ত বা প্রাপ্ত সমাধান। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।